দেখো আমসত্ত্ব বানানোর জন্য আমি কিন্তু সব আমগুলোকে কেটে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমগুলোকে কেটে নিবে। আর একটি রয়েছে, আমি 8টা আম নিয়েছিলাম। সব আমগুলো এইভাবে জন্য আমি আমগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে কাঁচা আমগুলোকে সুন্দর করে আমসত্ত্ব বানানোর জন্য কেটে নিয়েছি। এরপরে আমি এই যে শুকনো লঙ্কাগুলো আছে, এই শুকনো লঙ্কাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। শুকনো কলাই এগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবারে আমগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য এই কড়াইটাতে জল দিয়ে দিচ্ছি। এবারে আমগুলো সব ঢেলে দেবো। আমসত্ত্ব বানানোর জন্য এই আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। যাতে বাড়িতে বিট লবণ নেই তারা এমনি লবণ দিয়ে দেবে সেদ্ধ করার সময় একটু। এই শুকনো লঙ্কাগুলো ঠান্ডা হয়ে যাক, ভাজছে। দেখো লঙ্কার ঝাঁঝ হচ্ছে, ওই জন্য কাশি হচ্ছে। এই যে এরকম চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এটা সেদ্ধ হতে থাক। আমি এই লঙ্কাটাকে গুঁড়িয়ে নেব। তো আমসত্ত্বটা বানানোর জন্য আমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ভীষণভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পেয়েছো জলটাও মরে গেছে। আর একটু এটা একটু দিলে এমনি করে থেসে দেবে। কোনো গ্লাসে করে থেসলেও হয়, এখানে খুলতেই ঠাসা হয়ে যাচ্ছে। কোনো নেট বা কোনো জাল থাকলে এটা ছেঁকে নিলে ভালো। আমার কাছে কোনো নেট আর জাল ছাড়া কোনো কিছুই নাই, তো সেই জন্য আমি কী করবো না, এরকম একটা পাত্র নিয়েছি, এটা দিয়ে ছেঁকে নেব। দেখো একটু একটু করে ছেঁকে নেব। এটা গরম, হাত দেওয়া যাচ্ছে না। আস্তে আস্তে করে এরকম করে ছেঁকে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটা হাতে করে খুব তাড়াতাড়ি ছাঁকা যেত। খুবই গরম, প্রচণ্ড গরম। আমি কাজটা তাড়াতাড়ি করার জন্য গরম অবস্থাতেই খাচ্ছি। একটু ঠান্ডা অবস্থায় হলে তোমরা হাতে করে পেস্ট দেবে, দেখলে সুন্দর এটা ছাঁকা যাবে এতে করে। যাদের নেট বা জাল টাইপের কিছু আছে তারা সেটাই করে। দেখো আমি এইভাবে আমসত্ত্বটাকে দেখতে পাচ্ছ, কিছুই নাই। তারপরে ঢেলে দেবো কড়াইয়ে। বাকিটা এইভাবে আমি পেস্টটা করে নেবো, কারণ এটা এইভাবে করলে কী হবে, এই যে আমের যে ছোবা ছোবা মতো রয়েছে, এই যে শক্ত শক্ত, সেগুলো চলে আসবে। কারণ আমসত্ত্বতে কোনো শক্ত থাকলে ভালো লাগবে না।
বেসন বাটার মতো করে দেবে, এটা আস্তে আস্তে করে পুরোটাই পড়ে যাবে। আর ওইদিকে এটা হচ্ছে, ওইটা ফুটছে দেখতেই পাচ্ছ। তো আমি একবার পিঠার সময় যে দুটো দারুচিনি দিয়ে দিচ্ছি দেখছো, আর এই দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এই লঙ্কা গুঁড়োটা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কাটা, এই পেস্টটা দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ধরে নাড়াতে হবে। বিট লবণ নেই, তো আমাকে একটু সামান্য আমটা সেদ্ধ করার সময় অল্প এমনি লবণ দিয়েছি, এটা চেখে দিতে হবে কতটা কি লবণটা লাগবে পরিমাণ মতো। আর এখানে দেখো চিনিটা রয়েছে, আমি 500 গ্রাম চিনি নিয়েছি, এই চিনিটা পুরোটাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি এটা করতে থাকছি। আমি দুটো তেজপাতা দিয়েছিলাম, আর সে দারচিনি দিয়েছিলাম, তো সেগুলোকে এবারে কিন্তু তুলে ফেলে দিতে হবে। একটা সেন্ট এসছে, ফ্লেভার এসছে, তো এটা আমি তুলে ফেলে দেবো না, এটা আমি বাটিতে রেখে দেবো, কারণ এটা আমি চেটে চেটে খেয়ে নিই, ঠিক আছে, ফেলে দিই। দেখো এটা দারুচিনিটাই যে এগুলো তুলে নিচ্ছি, নাহলে যখন আমসত্ত্বটা মানে থালায় ঢালা হবে, ওটা কেটে যখন ডিবে পুরানো হবে, এগুলোর জন্য সুন্দরভাবে কাটা যাবে না। দেখো এই যে তেজপাতাটা দেখতে পাচ্ছি, এগুলো তুলে নিচ্ছি। কেমন হয়েছে তোমরা বলো, আমসত্ত্বটা কেমন দেখতে হয়েছে? দেখো একটা দারুচিনি রয়ে গিয়েছে, তো আমি এগুলো তুলে নিলাম। এগুলো তো খেতে খুব সুন্দর লাগে। আমসত্ত্বটা হয়ে গেছে, ফ্লেভারটা দেখে নিলে। আমি এটা আর করবো না। দেখতে পাচ্ছ এই সরষের তেলটা রয়েছে, এটা আমি হাতে একটুখানি নিয়ে নিলাম, নিয়ে থালাটা ভালো করে ভুলিয়ে নেবে, নাহলে আমসত্ত্বটা যখন কাটা হবে তোলা হবে তখন ভালো উঠবে না। তার জন্য সরষের তেলটা ভালো করে ভুলিয়ে নিতে হবে থালাতে। খুব অল্প পরিমাণ নেবে, বেশি সরষের তেল নেও না, শুধু হাতে নিয়ে মাখালে সেরকম করে ভুলিয়ে নিলাম। এবার আমি দুটো থালাতে করে নিচ্ছি। দেখো এটা আমি এই থালাতে ঢেলে নেব। তো আমি বলছিলাম যে কিভাবে আমরা রোদবিহীন এই আমসত্ত্বটা রাখতে পারি বহুদিন। দেখো কীভাবে রাখতে পারি। তো আমরা এই যে রান্না করছি, এই দেখো আমসত্ত্বটা আমি এইভাবে ঢেলে নিচ্ছি। তো দুটো থালাতে ঢেলে নেবো। দেখো তোমরা পাতলা করে অনেকগুলো করে করতে পারো, কিন্তু আমি একটু মোটা করেই করলাম, কারণ সত্যি কথা বলতে আমার থালার অভাব হয়ে গেছে আজকে। একটু হয়তো টাইম লাগবে, কিন্তু আরেকটু পাতলা হলে খুবই ভালো হতো। যাদের রোদে দেওয়ার ঝামেলা আছে বা কোনো কারণে বৃষ্টি হচ্ছে, মেঘ ধরে গেছে, জিনিসটা তো নষ্ট করা যাবে না, তো তারা কি করবে, এইভাবে হয়ে যাওয়ার পরে ওটা রান্না তো হবে, মানুষের রান্না হয়, তো রান্নার পরে এইভাবে গ্যাসের দিকে চুলো উঠলে রান্না হবে ওপরে, এইভাবে গ্যাসের নিচে এইভাবে দিয়ে দেবে। ওভেন আছে, ওভেনের নিচে এইভাবে দিয়ে দেবে, ওভেনে রান্না হবে, এখানে নিচে দিয়ে দেবে।
এইভাবে বানিয়ে দেবে। যেহেতু এগুলো গরম আছে, তো এখন এগুলো ঠান্ডা করতে হবে। কালকের থেকে এগুলো এইভাবে গ্যাসের চুলের নিচে দেওয়া থাকবে, ওভেনের নিচে। দেখো বন্ধুরা, আমি আমসত্ত্বটা বানিয়েছিলাম, দেখতে পেয়েছো। তো সেই আমসত্ত্বটা দেখো শুকিয়ে গেছে, আমি কেটে নিচ্ছি। তো আমার এটা বেশি রোদে দেওয়া ঝামেলা নেই। আমসত্ত্বকে তুমি যদি এইভাবে দেখো কী সুন্দর হয়েছে না, এইভাবে করে নিবে, কিংবা খুন্তি করেও কেটে নিতে পারো। দেখো এটা খুব পাতলা করে করেছি আমি, এইভাবে কুড়িয়ে নেবো ডিবেতে। দেখো কত হয়েছে, এইভাবে দেখতে পেয়েছ। আমসত্ত্বগুলো আমি দিয়ে করে নিচ্ছি।